নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 7 এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 8 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে একে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 তিব্বতীদের প্রধান ব্যবসা অপশন ক পশমের, অপশন খ রেশমের, অপশন গ তাঁত বস্ত্রের। সঠিক উত্তরটা হবে অপশন ক পশমের। পরবর্তীতে 1.2 বলেছে নরহরির শিশু ভাগ্নের নাম অপশন ক হরিময়, অপশন খ হরিদাস, অপশন গ রামহরি। সঠিক উত্তরটা হবে অপশন খ হরিদাস। পরবর্তীতে 1-3 বলেছে পটলবাবুর ফিল্মের পরিচালক যে গোঁফ দিয়েছিলেন সেটি হলো অপশন ক ঝুপো, অপশন খ চারা দেওয়া, অপশন গ বাটারফ্লাই। সঠিক উত্তরটা হবে অপশন গ বাটারফ্লাই। পরবর্তীতে 1-4 বলেছে মা বলবে ড্যাশ দুটো কি কুৎসিত। শূন্যস্থানে বসবে অপশন ক পা, অপশন খ গা, অপশন গ ঠ্যাং। সঠিক উত্তরটা হবে অপশন গ ঠ্যাং। পরবর্তীতে 1-5 বলেছে ভারত তীর্থ কবিতায় চিত্ত জাগ্রত হবে যেথায় সেটি হলো অপশন ক পুণ্যতীর্থে, অপশন খ ভারত মিত্রে, অপশন গ পুণ্যতীর্থে। মানে পুণ্যতীর্থের দুটো বানান দিয়েছে, ঠিক আছে? তাহলে সঠিকটা হবে অপশন ক এ থাকা পুণ্যতীর্থের বানানটা। পরবর্তীতে 1-6 বলেছে ননিবালা দেবীর ভ্রাতুষ্পুত্র হলেন অপশন ক নিবারণ চ্যাটার্জি, অপশন খ অমরেন্দ্র চ্যাটার্জি, অপশন গ নলিনীকান্ত চ্যাটার্জি। সঠিক উত্তরটা হবে অপশন খ অমরেন্দ্র চ্যাটার্জি। পরবর্তীতে একের সাথে বলেছে গৃহিণী থেকে গিন্নি এটি ভগ্ন তৎসম। অপশন ক তে বলেছে এটা, অপশন খ তে বলেছে তদ্ভব, অপশন গ তে বলেছে তৎসম শব্দের দৃষ্টান্ত। সঠিক উত্তরটা হবে অপশন ক ভগ্ন তৎসম শব্দের দৃষ্টান্ত। পরবর্তীতে 1-8 বলেছে পঙ্কজ শব্দটি অপশন ক যৌগিক শব্দ, অপশন খ রূঢ় শব্দ, অপশন গ যোগ রূঢ় শব্দ। সঠিক উত্তরটা হবে অপশন গ যোগ রূঢ় শব্দ। পরবর্তীতে 1-9 বলেছে তরতর করে নৌকা এগিয়ে চললো। রেখাঙ্কিত পদটি অপশন ক ধন্যাত্মক শব্দ, অপশন খ শব্দদ্বৈত, অপশন গ তৎসম শব্দ। সঠিক উত্তরটা হবে অপশন ক ধন্যাত্মক শব্দ। পরবর্তীতে 1-10 বলেছে স্ন প্রত্যয় যোগে গঠিত শব্দ হলো অপশন ক দ্বৈত, অপশন খ রম্য, অপশন গ দৃশ্য। সঠিক উত্তরটা হবে অপশন ক দ্বৈত। পরবর্তীতে 1-11 বলেছে হাতে হাতে কাজটা সেরে ফেলা হলো। রেখাঙ্কিত পদটি হলো অপশন ক কর্মের বিনসা, অপশন খ করণের বিনসা, অপশন গ উহ্য কর্তার উদাহরণ। সঠিক উত্তরটা হবে অপশন খ করণের বিনসা। পরবর্তীতে 2 বলেছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2.1 ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য ধরা পড়েছে এমন একটি পংক্তি ভারত তীর্থ কবিতা থেকে উদ্ধৃত করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 2 বলেছে বাচ্চারা কোথায় ফিরবে। তোর উত্তরটা হবে হচ্ছে নিজের নিজের মন খারাপের গর্তে। পরবর্তীতে 2-3 বলেছে এটাতে বড় বেশি ভাবতে হলো না, কোন কথায় বেশি ভাবতে হয়নি। উত্তরটা যখন নরহরির মাথায় হাত দিয়ে পুনশ্চ চিন্তায় মগ্ন ছিল তখন তার মা কাতর হয়ে বলেছিল যে বাবা আমায় কাশি পাঠিয়ে দে, আমি কাশিবাসী হব। এই কথাটাতে হচ্ছে তার মা বলেছিল যে এইটাতে বড় বেশি ভাবতে হলো না। পরবর্তীতে 2-4 বলেছে দেবাত্মা হিমালয় পাঠ্যাংশে উল্লিখিত বেতার বিশেষজ্ঞের নামটি লেখো। উত্তরটা হচ্ছে নৃপেন্দ্র মজুমদার। পরবর্তীতে 2-5 বলেছে আষাঢ় মাসের বর্ষার মতো কাকে কলকাতা শহরে মানায় না। উত্তরটা হচ্ছে দীনুবাবুকে। আর যদি ভালোভাবে লিখতে চাও হচ্ছে দীনেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তীতে 2-6 বলেছে রাস্তায় ক্রিকেট খেলা পাঠ্যাংশে টস এর ফলাফল কি হয়েছিল। দেখো উত্তর চাকতিটা উপরে ওঠে পরে উল্টে যায় টেল দেখা যায়। পরবর্তীতে 2-7 বলেছে তৎসম শব্দ কাকে বলে উদাহরণ দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে আর উদাহরণটা দেবে হচ্ছে মাতা। পরবর্তীতে 2-8 বলেছে একটি বিপরীত অর্থ প্রকাশ পায় এমন একটি শব্দদ্বৈতের উদাহরণ দাও। উত্তরটা হচ্ছে ভালো মন্দ। পরবর্তীতে 2-9 বলেছে ব্যাকরণে ইত প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হয় উদাহরণ দাও। দেখো উত্তরটা হচ্ছে অনুবদ্ধ লোপ পাওয়া অর্থে। আর উদাহরণটা দেখো ক্রি যুক্ত নাথ, সেখান থেকে হচ্ছে কার্য, ঠিক আছে। পরবর্তীতে 2-10 বলেছে বৃত্তি অর্থে বিদেশি প্রত্যয়ের ব্যবহার দেখাও। অর্থে বিদেশি প্রত্যয়ের একটা ব্যবহার দেখে নাও বাজি যুক্ত গড়, সেখান থেকে হচ্ছে বাজিগর। পরবর্তীতে 2-11 বলেছে আমার মনের মধ্যে গান জেগে ওঠে রেখাঙ্কিত পদটির কারক নির্ণয় করো। উত্তরটা হবে হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি।
পরবর্তীতে ২ এর ১২ বলেছে মাকু গল্পে ব্যাঙ কেন অবাক হয়েছিল? দেখো উত্তর, এই যে টিয়া অবাক হয়ে দেখে মস্ত একটা ছুঁচোর মতো জানোয়ার আরো বড় একটা ব্যাঙের ঠ্যাং ধরে টেনে নিয়ে চলেছে। ব্যাঙটা মাটির ওপর হিঁচড়ে চলেছে, কিরকম একটা চিঁচি শব্দ করেছে। পথের ধার থেকে একটা শুকনো ডাল তুলে সোনা কিছু বলবার আগেই দিয়েছে টিয়া ছুঁচোর মাথায় এক বাড়ি। ব্যাঙ ছেড়ে পত্রপাত ছুঁচোর পলায়ন। বিশেষত এই ছুঁচোর মাথায় যে টিয়া বাড়ি দিয়েছে, ঠিক আছে, সেইটার জন্যে এই ছুঁচোর মতো যে প্রাণীটা পালিয়েছে ব্যাঙের ঠ্যাং ছেড়ে, এইটা দেখেই ব্যাঙ হচ্ছে অবাক হয়ে গেছে। তারপর একটুক্ষণ চোখ পিটপিট করতে করতে কামড়ানো ঠ্যাংটা নিজের মুখে পুড়ে চুষে নিল, তারপর তিরিং করে ৪ লাফে অদৃশ্য। তারপর সোনাটিয়া হাঁপ ছেড়ে বাঁচল। পরবর্তীতে ২ এর ১৩ বলেছে মাকু কি গান গেয়েছিল? উত্তর, ইয়াঙ্কি ডুডল ওয়েন্ট টু টাউন রাইডিং অন আ পেনি। পরবর্তীতে ৩ বলেছে সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 দেবাত্মা হিমালয় পাঠ্যাংশে গৌরীপুর প্রাসাদে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গী ছিলেন যারা, তাদের মধ্যে দুজনের নাম লেখো। দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে, এখান থেকে যে কোনো দুজনের নাম লিখে দে, ঠিক আছে। পরবর্তীতে ৩ এর ২ বলেছে পটলবাবু ফিল্ম স্টার গল্পে পটলবাবু কবে কলকাতায় বাস করতে আসেন এবং কেন? কবে তার উত্তরটা হচ্ছে ১৯৩৪ সালে, আর কেন তার উত্তরটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে ৩ এর ৩ বলে সূর্যি নাকি সত্যি নিজের ইচ্ছে ডুব দিয়েছে, ব্যাখ্যা করো। উত্তর, ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে ৩ এর ৪ বলেছে টিকা লেখো ইংরাজ। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য তোমাদেরকে ১১ নম্বর প্রশ্নের ইংরেজ বা ইংরাজ এই পয়েন্টের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে ৩ এর ৫ বলেছে মাকু ঘড়িওয়ালার কোন কোন নির্দেশ পেয়ে হোটেলওয়ালাকে ধরেছিল এবং ছেড়েছিল? উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে ৪ বলেছে কমবেশি ১৫০ শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4.1 চিন্তাশীল নাটকটিতে মোট কয়টি দৃশ্য রয়েছে? কে নরহরিকে দেখে হেসে কুরুক্ষেত্র বাঁধিয়েছিল? প্রত্যুত্তরে নরহরির বক্তব্য বিশদে লেখো। প্রথম প্রশ্নের উত্তরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই প্রশ্নটার প্রথম প্রশ্নের উত্তরটা আর কি। প্রশ্নের দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, উত্তর মাসিমা। আর প্রশ্নের তৃতীয় ভাগের প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। পরবর্তীতে ৪ এর ২ বলেছে অন্ধ সংস্কারের প্রতি আনুগত্যের জোরে নয়, প্রবল প্রচেষ্টা আর মানসিক জোরেই জীবনে সাফল্য আসে। গাধার কান গল্প অনুসরণে উদ্ধৃতিটির যথার্থতা প্রতিপন্ন করো। উত্তর, ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে ৪ এর ৩ বলেছে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী স্বনামধন্য বিপ্লবীদের তুলনায় ননিবালা দেবী ও দুকড়িবালা দেবীর অবদান সামান্য নয়, আলোচনা করো। উত্তর, ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে ৪ এর ৪ বলেছে রাস্তায় ক্রিকেট খেলা গল্পে বন্ধুদের মধ্যে বিবাদ কিভাবে মিটেছিল? তোমার জানা মাঠে খেলাধুলা আউটডোর গেমস ও ঘরের ভিতরের খেলাধুলা ইনডোর গেমস এর মিল ও অমিল দেখাও। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এখান থেকে এটা চলছে চলছে উত্তরটা চলছে চলছে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে ৪ এর ৫ বলেছে সোনা কিভাবে কাঁদার কল বানিয়েছিল বর্ণনা করো। পোস্ট অফিসের পেয়াদার নাম কি? উত্তর, প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, উত্তরটা হচ্ছে ফেলারাম। দ্বিতীয় ৫ বলেছে কোনো ইতিহাস প্রসিদ্ধ স্থানে কিছুক্ষণ কাটানোর অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বন্ধুর কাছে একটি পত্র লেখো। উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর এখানে ইতি তোর বন্ধু বলে নিজের নাম লিখবে, আর যেদিন চিঠিটা লিখছো সেদিনের তারিখ দেবে। পরবর্তীতে ৬ বলেছে নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। 6.1 একটি ব্যস্ত রেল স্টেশনের আত্মকথা। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। ৬ দিয়ে বলেছে একটি শীতের দুপুরের অভিজ্ঞতা।
দেখে নাও এখান থেকে পর্যন্ত লিখবে। 6-3 বলেছে মানব জীবনে পরিবেশ। দেখো ওই রচনাটার জন্য এই রচনাটা লিখতে হবে, হেডিং বা শিরোনামটা পাল্টে দিয়ে মানব জীবনে পরিবেশ লিখে তারপরে এই রচনাটা লিখে দিও। ঠিক আছে, রচনাটা দেখে নাও, এই পর্যন্ত লিখবে। তোমাদের ক্লাস 7-এর বাংলা বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 8-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশন করে নিতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করে দাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।